আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তা অন্য কেউই তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, যা ভূমির মধ্যে জমিনের মধ্যে প্রবেশ করবে এবং যা আকাশ হইতে অবতীর্ণ হইবে জমিনের বুকে, এবং যে আকাশে উত্তোলিত হইবে মানে বাহির হইবে, এই সব কিছু সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণরূপে অবগত রহিয়াছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আকাশ হইতে যা কিছু প্রবেশ করবে রে, এবং সেই প্রবেশ করার মধ্য থেকে যা যা কিছু জমিনের উপরে বাহির হয়ে আসবে, আল্লাহ তাআলা বলেন আমি এই সব কিছু সম্পর্কে ভালো রূপই অবগত রহিয়াছি। সুবহানাল্লাহ। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় মানুষদেরকে জানাইয়া দিলেন এবং বললেন, হে জগৎবাসীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন স্রষ্টা, এমন একজন প্রভু, যে প্রভুর সম্মুখীন কোনো কিছুই লুকায়িত থাকতে পারে না। সমস্ত প্রশংসা এবং গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদৃশ্য জগতে এবং অদৃশ্য হইতে যা দেখা যায় না এটাকে বলা হয় গায়েব। অদৃশ্য জগৎ এবং অদৃশ্য পৃথিবীতে যা কিছু হইবে বা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছু সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে অবগত রহিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া ও আখিরাতের সমস্ত নেয়ামত ও রহমত শুধু এক আল্লাহ তাআলার পক্ষ হইতেই আগমন করে, এমনকি সমস্ত হুকুম আজ্ঞা আমি আল্লাহ তাআলা হইতে হয়। ও সমস্ত গুণগান, সমস্ত কিছু ভালো তদবির আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমি আল্লাহ তাআলা যদি বলে হও ফায়াকুন, কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন বলতে দেরি হইবে, হইতে দেরি হইবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করা পৃথিবীর জমিনে বা পৃথিবীর জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়া লাহুল হামদু ফিল ওয়ালা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই এবং তিনি ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না রে। দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য। এবং আমরা সকলে, তোমরা সকলে আমার দিকে প্রত্যাবর্তিত হইবে, এমন কোন বস্তু নাই রে যা আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হবে না। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর জমিনে এমন কোন বস্তু, এমন কোন জিনিস, এমন কোন পদার্থ নাই যে পদার্থ, যে জিনিসটি, যে বস্তুটি এক সময় না এক সময় আল্লাহ তাআলার দিকে পুনরায় বর্তিত হবে না। এমন কোন বস্তু আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে নাই। অর্থাৎ সমস্ত কিছুই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হইবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আমি মালিক, পরলোকের এবং ইহলোকের। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই মালিকানার মধ্যে অন্য কারো কোনো অংশীদার নেই। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতে তার প্রশংসা হইবে। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের জগতেও আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকদেরকে আবার পুনরায় জিন্দা করে তুলবে, ওই সময় সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টি কুলেরা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। তখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে সত্তা এই সমস্ত কুল কায়নাতের মালিক। ভাইয়ের আমার বলা হয়েছে, জুহুরি রহমতুল্লাহ আলাইহি হইতে মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তিনি তার সৃষ্টি সম্পর্কে সমগ্র অবগত। তিনি যা আদেশ করেন তাই হয়ে যায় রে, এবং তিনি যা আদেশ করেন না তা হওয়ার মতো বা করে নেওয়ার মতো কারো সাধ্য নেই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন জমিনের মধ্যে ফসলাদি উৎপন্ন করার জন্য যখন আমার বান্দারা জমিনের মধ্যে বীজ বপন করে, যে কোনো জিনিসের, যে কোনো ফসলাদির বীজ হোক না কেন, আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দারা এই জমিনের মধ্যে বীজ বপন করে ফসলাদি উৎপন্ন করার জন্য, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি তখন সমস্ত সেই বীজ বপনগুলোকে বলে দিই যে তোমরা সুন্দর মতো যে যার স্থান থেকে তোমরা সুন্দর মতো আমার বান্দা বান্দির জন্য ফসল হিসেবে
দুনিয়ার জমিনের উপরে তোমরা উঠে যাও। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ তাআলা বলেন যে জমিনের মধ্যে যা প্রবেশ করবে